হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। মুনমুন কিচেন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হাজির হলাম জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালটাকে কোয়া বার করে নিয়েছি, আর এইভাবে একটা ঝুড়ি গামলার মধ্যে রেখে উপুড় করে তারপরে আমি পাল্পটাকে বার করে নিচ্ছি। তো এত বড় ভিডিও হলে দেখার বিশেষ ধৈর্য। এবারে ঝুড়িটাকে একটু এভাবে ঝাঁকিয়ে সমস্ত পাল্পটাকে বার করে নিলাম। আমি খুব অল্প পরিমাণেই করছি, যেহেতু গোপালকে দেওয়ার জন্যে খুব অল্প পরিমাণেই করছি। এই তো সমস্ত পাল্প বার করা হয়ে গেছে আমার, খুব অল্প মাত্রায় করছি আর কি। এখন আমি পাল্পটির মধ্যে বাটি মেজারমেন্ট করে এক বাটি ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সুজি। এখন দিয়ে দেবো উঁচু উঁচু বাটি মেপে এক বাটি চিনি। এখন আমি দিয়ে দেবো 2 পিস কলা, বর্তমান কলা। এখানে কলাটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে অ্যাভয়েডও করতে পারেন। তবে নরম হওয়ার সম্ভাবনাটা বিশেষভাবে থাকে কলাটা দিলে। এখন হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমার যেহেতু পরিমাণটা কম, এখানে কোয়ান্টিটিটা খুবই কম, বাটি অনুযায়ী 300 গ্রাম মতন পাল্প বার করে নিয়েছি। তাই আমি এখানে বাটি মেপে 250 গ্রাম মতন ময়দা দিয়েছি। আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। তাই আমি এখানে 2 পিস বর্তমান কলা দিয়েছি। কোয়ান্টিটি অনুযায়ী 4-5টাও দেওয়া যায়। এখন এই তালের এই ব্যাটারটিতে আমি সামান্য পরিমাণে সন্দক লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি আইটেমে একটু সন্দক লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু, সন্দক লবণ বলতে ঠাকুরের জন্যে বললাম, আর দিয়েছি চা চামচের মৌরি গুঁড়ো। ভালো করে আবারও হাত দিয়ে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টি আইটেমে নুন সামান্য মাত্রায় দিলে মিষ্টিটা দ্বিগুণ স্বাদের হয়। আর যেহেতু এটা ঠাকুরের চিন্তা ভাবনা করে করা হচ্ছে, তাই আমি সন্দক লবণ নিলাম। ব্যাটারটা তৈরি করে কিন্তু রেস্টে রাখার একেবারেই দরকার নেই, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। এবারে আমি ডুবো তেলে একে একে করে বড়াটাকে ভেজে নেব। হয়ে গেছে আমার ব্যাটার রেডি করা। এখন আমি এখানে ওভেনে একটা কড়াই রেখেছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল, রাইস অয়েল গরম করতে দিয়েছি। ডুবো তেলে বড়াগুলো একে একে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আর অতি অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে হাই ফ্লেমে আগে তেলটাকে গরম করে নিতে হবে। এবারে একে একে বড়া দিয়ে দেওয়ার পালা। ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখে দিয়েছি। লো ফ্লেমে এবারে একে একে কালার এসে যাচ্ছে। এবারে আমি একটু একটু করে নেড়ে এপিট ওপিট করে দিচ্ছি। একেবারে হাই ফ্লেমে বড়াগুলো দিলে খুব সহজে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি সাইড থেকে যেগুলো কালার এসে গেছে সেগুলো তুলে ফেলবো। অনেকগুলো
কালার এসে গেছে, তাই আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে রিলিজ করে একটু ধৈর্য ধরে বড়াগুলোকে ভাজতে হবে। সুজি দেওয়ার জন্যে ক্রিস্পি হবে, আর এদিকে কলা দেওয়ার জন্যে, যেহেতু আমি কলা দিয়েছি তাই একটু সফটও হবে। আবারও কিছু বড়া তুলে নেব। ভালো করে তেলটা রিলিজ করে এই তো হয়ে গেছে আজকে ক্রিস্পি, খুব সহজভাবে ক্রিস্পি তালের বড়া। তো জন্মাষ্টমীর স্পেশাল এই মেনু গোপালের। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি জানাবেন কিন্তু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর একবার অন্তত আমার মতন সহজ প্রসেসে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল।